ড্রামাটা শুরু হয় একজন ছেলে আর মেয়েকে দেখিয়ে। তারা দুজনে এখানে কথা বলতে এসেছে। ফিমেল লিডের নাম মোমো। সে এখানে মেল লিড রুয়ানকে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? রুয়ান বলে, কেন? তুমি কি এখন আর গুজিয়ানের ক্যামেরা হতে চাও না? 8 বছর ধরে তুমি তো গুজিয়ানের সাথেই থাকছো। উত্তরে মোমো বলে, না, আমি এখন গুজিয়ানের কাছ থেকে আলাদা হতে চাই। রুয়ান বলে, এই ব্যাপার, তুমি কি আমার সম্পর্কে কোনো কিছু জানো? হয়তো ভালো করেই জানবে আমি 1 নম্বরের প্লে বয় একটি ছেলে। আর আমার এইটা জানার কোনো ইচ্ছা নাই তুমি আমাকে কেন বিয়ে করতে চাচ্ছ। বাট তুমি এইটা জেনে রাখো, আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে আমাদের দুজনের বিয়ে কিন্তু ফেক হবে না, এটা রিয়েলিটি বিয়ে হবে। এইটা শুনে মোমো একদম চুপ হয়ে যায়, কি বলবে বুঝতে পারছিল না। তো রুয়ান আর কোনো কিছু না বলে ওখান থেকে উঠে পড়ে চলে যাওয়ার জন্য। তখনই মোমো বলে, দাঁড়াও, আমি কি তোমাকে এখান থেকে চলে যেতে বলেছি? আর আমি তো তোমার কথায় মানাও করিনি। আমারও তোমাকে বিয়ে করতে কোনো প্রবলেম নেই। এইটা শুনে সাথে সাথে রুয়ান এখানে তো এক টান দিয়ে একদম মোমোকে নিজের কাছে নিয়ে আসে। হঠাৎ করে মোমোকে কিস করতে শুরু করে দেয়, তাও আবার না থেমে। মোমো তো অনেক অবাক হয়েছিল যে রুয়ানের সাথে ওই এক্ষুনি দেখা করেছে আর রুয়ান কিনা ওকে কিস করছে। এমনিতেও রুয়ানের কাছ থেকে কী বা আশা করবে, যেহেতু ও হচ্ছে প্লে বয় একটি ছেলে। বাট ও তো মোমোকে কিস করে মজা পাচ্ছে না, এই কারণে মোমোকে বলে, তুমি তো কিসও করতে পারো না। কখনো কি গুজিয়ান তোমাকে কিস করেনি? এতে মোমো বলে, না, গুজিয়ান কখনোই আমাকে কিস করেনি। রুয়ান বলে, তাহলে সবকিছু ঠিকঠাকই আছে, আর আমারই মনে হয় তোমাকে সবকিছু পুরো ভালোভাবে শেখাতে হবে। এখানে মোমো মনে মনে বলে, আমি তো শুধুমাত্র গুজিয়ানের খাঁচার ভিতর থেকে মুক্তি হওয়ার জন্যই রুয়ানের সাথে বিয়েটা করতে চাচ্ছি, কারণ এই শহরে একমাত্র রুয়ানই রয়েছে যে কিনা গুজিয়ানকে ভালোভাবে টক্কর দিতে পারবে। তাই এখন রুয়ানের সাহায্য আমার প্রয়োজন। যতই ও প্লে বয় হোক না কেন, এতে আমার কোনো কিছু যায় আসে না। রুয়ান এখানে আর 1 সেকেন্ডও নষ্ট করে না, মোমোর হাত ধরে মোমোকে কারে বসিয়ে দেয়। আর এখন তারা দুজনে যাবে সিভিল বিউরোতে। তবে এখানে রুয়ানের মনে পড়ে ও তো নিজের আইডি কার্ডে নিয়ে আসতে ভুলে গিয়েছে, আর ওটা ছাড়া তো কিছুতেই তারা ম্যানেজ করতে পারবে না। তাই সেক্রেটারিকে ফোন করে বলে, তুমি আমার আইডি কার্ড সিভিল বিউরোতে নিয়ে আসো। তারা পৌঁছানোর আগেই সেক্রেটারি এখানে চলে এসেছিল। এরপরে রুয়ান কার্ড থেকে বের হয়, সাথে একটি মেয়ে রয়েছে, যা দেখে সেক্রেটারি অনেক অবাক। তবে এখানে কিন্তু ওরা আগে থেকে একে অপরকে চিনে, হয়তো কোনো বিজনেসের কারণে। সেক্রেটারি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, তার বস অন্য কোনো মেয়েকে বিয়ে করবে, যেখানে কি আজ পর্যন্ত কোনো মেয়েকে নিয়ে সিরিয়াসে ছিল না। যাই হোক, এরপরে তারা দুজনে তো ম্যারেজ ব্যুরো থেকে সার্টিফিকেট নিয়ে বের হয়, যেখানে রুয়ান এটাই দেখছিল। আর মোমো সে এখান থেকে এখন চলে যেতে চায়। তখনই রুয়ান থামিয়ে বলে, তুমি কি এটাকে ড্রামা মনে করেছো? আমাকে বিয়ে করার পর এখান থেকে চলে যাবে আর আমি যেতে দেব? একদমই না, আজ আমাদের দুজনের ওয়েডিং নাইট, তাই তুমি সোজা আমার বাসায় যাবে। এর আগে নিজের বাসায় গিয়ে সব জিনিসপত্রগুলো প্যাক করে নিও, আর নিজেকে পুরোপুরিভাবে প্রিপারেশন করে রাখবে আমার জন্য। আমি একটি জায়গায় যাচ্ছি, রাতে ফিরে আসবো। এইটা বলে রুয়ান এখান থেকে চলে যায়। এইদিকে মোমো, ও তো ভালো করে জানে রুয়ান 1 নম্বরের প্লে বয়, হয়তো বা ওর বডির উপর ইন্টারেস্টিং, এই কারণেই ওকে বিয়ে করেছে। এইসব কিছুতে মোমোর কোনো যায়ও আসে না, কারণ ও শুধুমাত্র গুজিয়ানের হাত থেকে বাঁচতে চায়। এমনিতেও মোমোর এই শহরে কেউ নেই, মানে মোমোর মা আর বাবা তারা মারা গিয়েছে, বলতে গেলে মোমো একা। তখন মোমোর কাছে গুজিয়ান বারবার ফোন করতে থাকে, বাট মোমো ওর ফোনটা রিসিভই করে না। এখন শুধু ও রুয়ানের সাথে ভালো সম্পর্ক তৈরি করবে গুজিয়ানের কাছ থেকে দূরে যাওয়ার জন্য। পরের সিনে আমরা রুয়ানের মম আর ড্যাডকে দেখতে পাই। তারা তো নিজেদের বয়তমা ছেলেকে নিয়ে অনেক বেশি চিন্তায় থাকে, কারণ ওদের ছেলে এখন পর্যন্ত কোনো মেয়েকে নিয়ে সিরিয়াস না, সারাদিন শুধু মেয়েদের সাথে টাইম পাস করে আর বিয়ের কথা তো একদমই চিন্তা করে না। কারের সেক্রেটারি বলে, বস, আপনি যে বিয়ে করেছেন এই কথা কি আমি আপনার মম আর ড্যাড সবাইকে জানিয়ে দেব? রুয়ান বলে, না, যতদিন পর্যন্ত মোমো চাইবে না আমাদের দুজনের বিয়েটা পাবলিক হোক ততদিন আমি কাউকে বলবো না। মোমোর অনুমতি না নিয়ে আমি এই কথাটা পাবলিক করে মোমোকে সমস্যায় ফেলতে চাই না। রাতে আমরা মোমোকে তার অ্যাপার্টমেন্টে দেখতে পাই। ভিতরে আসার সাথে সাথে দেখতে পাই গুজিয়ান আগে থেকে এখানে রয়েছে। মোমোকে দেখার সাথে সাথে গুজিয়ান মোমোর সাথে জোর করতে শুরু করে, আর মোমো এখানে গুজিয়ানকে অনেক বেশি ভয় পাচ্ছে। গুজিয়ান বলে, তুমি যত যাই করো না কেন কখনোই আমার হাত থেকে বাঁচতে পারবে না, সারা জীবন তুমি আমার খাঁচাতেই বন্দি থাকবে। মোমো তখন বলে, কে বলেছে আমি তোমার হাত থেকে বের হতে পারবো না? আর অলরেডি তো আমি তোমার হাত থেকে বেরিয়েও গিয়েছি, কারণ আমি ম্যারিড। দেখো, আমি অন্য কাউকে বিয়ে করেছি। প্রথমে এই কথা গুজিয়ান একদমই বিশ্বাস করে না, যে মেয়ে ওর সাথে 8 বছর ধরে রয়েছে সে অন্য কাউকে বিয়ে কিভাবে করবে। কিন্তু মোমো যখন নিজের ম্যারেজ সার্টিফিকেট এখানে বের করে গুজিয়ানকে দেখায় আর বলে, আমি অন্য কাউকে নয় বরং শহরের একজন রিচ পার্সন রুয়ানকে বিয়ে করেছি।
গুজিয়ান সার্টিফিকেট দেখার পর অনেকটাই শকড হয়, কিছুক্ষণ সাইলেন্ট থাকে। এরপরে বলে, তুমি আমার কাছ থেকে বাঁচার জন্য ওই প্লে বয় ছেলেকে কিভাবে বিয়ে করতে পারো? এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তুমি ওর সাথে কিছুতেই থাকবে না, তুমি শুধুমাত্র আমার। এসব বলে আরো অনেক ভয় দেখাতে শুরু করে দেয় এখানে মোমোকে। তবে মোমো আজ ওকে বলেই দেয়, আমি আর তোমার সাথে থাকবো না। গুজিয়ান রেগে ম্যারেজ সার্টিফিকেট ছিঁড়ে ফেলার চেষ্টা করে। মোমো বলে, তুমি যদি এটা নষ্ট করো তাহলে জানো রুয়ান তোমাকে কিছুতেই ছাড়বে না, কারণ ও তোমার থেকেও বেশি পাওয়ারফুল। তখনই মোমোর কাছে রুয়ানের ফোন আসে। রুয়ান বলে যে, তুমি কোন বিল্ডিং এ থাকো আর কত নাম্বার অ্যাপার্টমেন্ট আমাকে বলো, আর তুমি কি তোমার প্যাকিং শেষ করেছো? আমি তোমাকে নিতে আছি। এই সময় গুজিয়ান দৌড়ে এসে মোমোকে হাত করে নেয়, ফোনটাও কেটে দিয়েছে। মোমোকে বলে, তুমি অন্য কাউকে বিয়ে করতে পারো না, তুমি রুয়ানকে ডিভোর্স দেবে। মোমো বলে, রোয়ান অন্তত তোমার থেকে বেটার রয়েছে, কারণ ও প্লে বয় আর এটা সবাই জানে। ও সবাইকে নিজের আসল ফেস দেখায়, তোমার মতন না যে বহুরূপী হয়ে থাকে। এই সময় ভিতরে রোয়ান আসে। তার ওয়াইফকে গুজিয়ানের এত বেশি কাছে দেখে গুজিয়ানের উপরে অনেক বেশি রেগে যায়। সাথে রোয়ান এটাও খেয়াল করে মোমো এখানে গুজিয়ানকে দেখে অনেক বেশি ভয় পেয়ে রয়েছে। এই জন্য মোমোকে কোনো কিছু বলে না, বাট গুজিয়ানকে বলে, মোমো আমার ওয়াইফ, আর তুমি দেখছি আমার ওমানের সাথে পাঙ্গা নিচ্ছ। এর পরিণাম কি হতে পারে তুমি ভালো করেই জানো, তাই আমার ওমেনের কাছ থেকে দূরে থাকো। গুজিয়ান বলে, নিজেকে কি মনে করো? মোমো শুধুমাত্র আমার, তুমি ওর কাছ থেকে দূরে থাকো। বাট এখানে রুয়ান বলে, আমি তোমাকে এক কথা বারবার বলবো না, নেক্সট টাইম যেন আর না দেখি আমার ওমেনকে ডিস্টার্ব করছো, এর ফল ভালো হবে না। মোমো এখন আমার লিগ্যাল ওয়াইফ। রুয়ান চলে যাওয়ার আগে বলে, এটা মোমোর অ্যাপার্টমেন্ট, তাই তুমি এখান থেকে চলে যাও। এরপরে তো মোমো এখানে রুয়ানের হাত ধরে গুজিয়ানের সামনে দিয়ে এখান থেকে বের হয়ে যায়। আর এইসব কিছুতে গুজিয়ান যেন অনেক বেশি রেগে যাচ্ছে। রাতে তারা দুজনে যখন কার নিয়ে যাচ্ছিল রুয়ানের বাসায়, তখন তারা ট্রাফিকের কারণে জ্যামে আটকে পড়ে। আর এখানে কিনা অনেকটাই বেশি আউট অফ কন্ট্রোল হয়ে যায়। রুয়ান কারের ভিতরে কিস করতে শুরু করে দেয় মোমোকে। মোমো অনেক অবাক হয়ে যায়। প্রথমে তো এটা পাবলিক প্লেস, আর দ্বিতীয়ত মোমোর মেন্টালিটি এখন একদমই ঠিক নেই, আর রুয়ান কিনা ওর সাথে এইসব কিছু করছে। যাই হোক, একটু পরে তারা দুজনে রুয়ানের নতুন বাসায় চলে আসে। মোমো এখানে এসে অনেক বেশি অকওয়ার্ড ফিল করছে, না জানে এখন ওর সাথে এখানে কি হয়। এইদিকে রুয়ান মোমোর জন্য নিজের হাতে কুকিং করে। দুজনে যখন খাবার খাচ্ছিল, মনেই তো আছে আজ আমাদের দুজনের ওয়েডিং নাইট, তাই তুমি নিজেকে ভালো করে প্রিপারেশন করে রাখো। এরপর আবার জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে বিয়ে করেছো গুজিয়ানের উপর থেকে বদলা নেওয়ার জন্য? মোমো বলে, না, আমি তো তোমাকে বিয়ে করেছি যেন আমি গুজিয়ানের হাত থেকে বাঁচতে পারি। এটা শোনার পর রুয়ানা আর মোমোকে কোনো কিছু বলে না, শুধু মোমোকে কিস করে। এরপরে বলে, তাড়াতাড়ি তুমি ফ্রেশ হয়ে নাও, আমি একটু পর ফিরে আসবো। পরে আমরা মোমোকে দেখতে পাই। ও তো একদম পুরো রেডি রেডি হয়ে বসে রয়েছে, আর মনে মনে ভাবছে, আমার সাথে যাই হোক না কেন আমি গুজিয়ানের হাত থেকে বাঁচার জন্য এইসব কিছু করছি। তখনই রুমের ভিতরে আসে রুয়ান, আর মোমোকে এরকম ভাবে দেখার সাথে সাথেই ও একদম মোমোর সাথে রোম্যান্স করতে শুরু করে দেয়। যখন তারা দুজনে ওয়েডিং নাইটে এনজয় করবে, এখানে বারবার রুয়ানের ফ্রেন্ডরা রুয়ানকে মেসেজ করছে ক্লাবে আসার জন্য। তারা তো আর জানে না রুয়ান বিয়ে করেছে, বাট রুয়ান ওদেরকে কোনো রিপ্লাই করে না, ফোনটা এখানে বন্ধ করে দেয়। দেন নিজের ওয়াইফের সাথে তাদের ওয়েডিং নাইটটা অনেক সুন্দরভাবে কাটায়। এরপরে দেখানো হয় মোমো ঘুমাচ্ছে, আর রুয়ান এখানে মোমোর পাশেই রয়েছে, অনেকটাই সুইটভাবে মোমোকে দেখতে থাকে। পরের দিন সকালেও সেম অবস্থা, যখন মোমো ঘুমাচ্ছে শুধুমাত্র রুয়ান মোমোকেই দেখতে থাকে। আর মোমো যখন ঘুম থেকে ওঠে, রুয়ানকে এরকম ভাবে দেখে ও অনেক বেশি নার্ভাস হয়ে যায়। রুয়ান বলে, এত নার্ভাস কেন হচ্ছ? আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ, তুমি এখন রেডি হও, আমি নিজে তোমার জন্য ব্রেকফাস্ট তৈরি করব। মোমো একটি রুমে আসে, দেখতে পায় এখানে তো রুয়ান প্রথমে ওর জন্য অনেক দামি দামি আর সুন্দর সুন্দর কিছু ড্রেস রেখেছে। মোমো ওখান থেকে একটি ড্রেস বের করে নেয়। মোমো বলে, যতদিন প্লে বয় রুয়ান আমার বডির ওপর ইন্টারেস্টে নেবে, এর ভিতরেই আমি আমার কাজও কমপ্লিট করে ফেলবো, আমাকে করতেই হবে। এরপরে ও তো রেডি হয়ে বাইরে আসে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। রুয়ান শুধু এক নজরে মোমোকেই দেখতে থাকে। এরপরে ও মোমোকে ব্রেকফাস্ট করতে বলে। মোমো এসব দেখে একটু অবাক হয়েছে, রুয়ান নিজের হাতে ওর জন্য ব্রেকফাস্ট তৈরি করেছে। দুজনে যখন একসাথে ব্রেকফাস্ট করতে বসে, তো রুয়ান তো অনেকটাই কেয়ার করছিল মোমোর। বাট এই সময় মোমোর কাছে বারবার গুজিয়ানের কল আসতে থাকে, আর মোমো গুজিয়ানকে ইগনোর করছিল, মানে ওর কোনো কলের রিপ্লাই করে না আর মেসেজেরও কোনো রিপ্লাই করে না। এইটা দেখার পর রুয়ান বলে, এমন তো নয় যে তুমি আমাকে বিয়ে করার পর আবারও গুজিয়ানের সাথে সম্পর্ক রাখবে? মোমো বলে,
জানি আমি তোমাকে জোর করে বিয়ে করেছি আর ধরতে পারো আমাদের কন্ট্রাক্ট ম্যারেজ, তবে আমি তোমাকে প্রমিস করছি আমি কখনোই তোমাকে চিট করব না। আর গুজিয়ানের সাথে তো কথা বলার প্রশ্নও ওঠে না। রুয়ান বলে ঠিক আছে, এইটুকু বিশ্বাস তো করতেই পারি। আর তুমি ব্রেকফাস্ট করে নাও, আমি যাচ্ছি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে। বাট চলে যাওয়ার আগে ওর সুইট ওয়াইফকে সুইট করে একটি কিস করে দিয়ে চলে যায়। আমরা ক্লাবে ওর বাকি ফ্রেন্ডদেরকে দেখতে পাই। ভাবছিল যে এখানে কেন এখন রুয়ান আছে না, তখনই এখানে রুয়ান চলে আসে। আমরা রুয়ানের ব্যবহার দেখে বুঝতে পারছি ও কোনো কাজই করে না, বাবা সব টাকা ইনকাম করে আর রুয়ান এগুলো সব উড়িয়ে বেড়ায়। যাই হোক, ও জানায় যে কাল আমি বিয়ে করেছি আর তোরা কিনা আমার ওয়েডিং নাইট আমাকে ডিস্টার্ব করছিলিস। ফ্রেন্ডদের এই কথা বিশ্বাসই হয় না, বলে তুই কি মজা নিচ্ছিস? রুয়ান বলে আমি কেন মজা নিতে যাব, আমি সত্যি একজনকে বিয়ে করেছি। এমনকি রুয়ান তো তাদের বিয়ের কিছু পিক ইনস্টাগ্রামে পোস্ট করেছে। এইদিকে আমরা মোমোকে তার ফ্রেন্ডের সাথে দেখি, যেখানে ফ্রেন্ড জানতে পেরেছে মোমো বিয়ে করেছে, তা আবার প্লে বয় রুয়ানকে। ফ্রেন্ড বলে তুই তো রুয়ানকে জানিস, 1 নম্বরের প্লে বয়, ওকে কেন বিয়ে করেছিস? দেখ 1 মাস আগেই রুয়ানের সাথে একজন অ্যাক্ট্রেসের ডেটিং এর কথা অনেক বেশি ভাইরাল ছিল, আর এখন কিনা তুই ওকে বিয়ে করেছিস। মোমো বলে এইসব কিছুতে আমার যায় আসে না, ও কোথায় কি করছে, আমি তো শুধু গুজিয়ানের হাত থেকে বাঁচার জন্য রুয়ানকে বিয়ে করেছি, কারণ রুয়ানই একমাত্র পার্সন যে এখন আমাকে সাহায্য করতে পারবে। গুজিয়ান আমাকে ধোকা দিয়ে আমার কাছ থেকে 3 বছরের একটি কন্ট্রাক্টে সাইন করেছে। আর এখন তো আমার প্ল্যান এইটাই যে আমি রুয়ানের সাহায্য নেব, এরপর আমি চিরদিনের জন্য এই কান্ট্রি ছেড়ে অন্য কোথাও চলে যাব। এরপর আর কেউ আমাকে খুঁজে পাবে না, যেহেতু এখানে ওর কেউ নেই তাহলে থেকেই বা কি করবে। তখনই ফোন আসে যে হসপিটালের বাইরে গুজিয়ান এসে অনেক ঝামেলা করছে। মোমো বলে আমি এক্ষুনি ওখানে আছি। আর ও কিন্তু রুয়ানকে ডিস্টার্ব করে না, যেহেতু রুয়ান এখন তার ফ্রেন্ডের সাথে এনজয় করছে, তাই রুয়ানের সেক্রেটারিকে এইসব কথাটা জানায়। একজন ফ্রেন্ড বলে ওই মেয়েটির ভিতরে এমন কি দেখেছিস যে ওকে বিয়ে করলি? রুয়ান বলে জানি না, ও আমাকে যখন বিয়ে করার কথা বলেছে কেন জানি আমি হঠাৎ করে হ্যাঁ বলেছি। তখনই সেক্রেটারির ফোন আসে। মোমো এখন কোথায় গিয়েছে আর কেন গিয়েছে সবকিছু সেক্রেটারি এখানে রুয়ানকে জানিয়ে দেয়। আমরা দেখতে পাই মোমোকে দৌড়ে হসপিটালে আসে, যেখানে দেখে বাইরে তো গুজিয়ান আসলেই অনেক ঝামেলা করছে। রুয়ান জিজ্ঞাসা করে তুমি এখানে এসব কিছু কি শুরু করেছো? গুজিয়ান হেসে বলে নিজের ভালো যদি চাও তাহলে আবারও আমার সাথে চলো। মোমো বলে কিছুতেই না। তখন এখানে অনেকগুলো কার আসে, যার ভেতর থেকে রুয়ান তো অনেক অ্যাটিটিউড নিয়ে বের হয়, সোজা মোমোর কাছে আসে। আর এখানে গুজিয়ানকে উদ্দেশ্য করে বলে তোকে আমি প্রথমেই বলেছি মোমো আমার ওয়াইফ, তাই মোমোর কাছ থেকে দূরে থাক। মনে হয় এই কথাটা তোর মাথার ভিতরে যাচ্ছে না। যতদিন মোমো তোর সাথে ছিল ততদিন মোমো তোর, বাট এখন মোমো আমার ওয়াইফ, তাই মোমোর কাছ থেকে দূরে থাক। এখানে দেখা যায় গুজিয়ান তো উল্টো রুয়ানের সাথে এই ঝামেলা শুরু করে দেয়। বাট এখানে তো মোমো রুয়ানকেই সাপোর্ট করছে, তার উপরে রুয়ানের পাওয়ারও বেশি, এই কারণে গুজিয়ানকে বাধ্য হয়ে চুপ হতে হয়। এরপরে রুয়ান জিজ্ঞাসা করে মোমোকে তুমি আমাকে কেন এখানে আসতে বলনি? মোমো বলে এই ছোট্ট একটি বিষয় আমি নিজেই হ্যান্ডেল করে নিতে পারতাম, এই জন্য। পরের সিনে রুয়ানের মম ড্যাডকে দেখানো হয়, তারা জানতে পেরেছে তাদের অকর্মা ছেলে বিয়ে করেছে। আর এখানে যখন মোমোর পিক দেখে মম বলে মেয়েটি অনেক বেশি সুইট আর প্রিটি। বাট তারা দুজনেই মোমোর পাস্ট সম্পর্কে সবকিছুই জানতো। মমের এইসব কিছুতে যায় আসে না, উনি বলে যে পাস্ট তো সবারই থাকে, তাই এটা নিয়ে আমরা কোনো কিছু ভাবছি না। বাট ওনাদের অকর্মা ছেলে বিয়ে করেছে। তাড়াতাড়ি করে ফোন করে রুয়ানের কাছে আর রুয়ানকে বলে তুই বিয়ে করেছিস এই কথা আমাদেরকে কেন বলিসনি, আর আমাদের ডটারের লগে কবে নিয়ে আসবি দেখা করাতে? রুয়ান তো জানিয়ে দেয় খুব তাড়াতাড়ি নিয়ে যাব, বাট ও তো জানেই না আসলে ওখানে মোমো যেতে রাজি হবে কিনা। এদিকে মম আর ড্যাড এই খবর জেনে অনেক খুশি হয়। আমরা মোমোকে বাইরে দেখতে পাই, একটি কার এসে মোমোর সামনে থামে। আর এখানে কিন্তু কারের ভিতর থেকে গুজিয়ানের সেক্রেটারি বের হয়ে আসে, এখানে বলে বস আপনাকে আমার সাথে যেতে বলেছে। মোমো সোজা মানা করে দেয় আমি আর এখন গুজিয়ানের সাথে দেখা করতে যাব না। এই সময় এখানে মোমোর একজন কাজিন সিস্টার আসে, এই শয়তান বেটির নাম ইয়ানজি। আর এর সাথে কিন্তু গুজিয়ান কিছুদিন আগে ডেট করেছিল, আর চিট করার কারণেই মোমো গুজিয়ানকে ছেড়েছে। ইয়ান যে এখানে একটু বেশি অ্যাটিটিউড নিতে থাকে। মোমো জানে তো অনেক রেগে যায়, অনেক জোরে ওর গালে একটি থাপ্পড় মারে, আস্তে আস্তে ওর দিকে এগিয়ে যেতে থাকে আর বলে নিজেকে কি মনে করি যে গুজিয়ান তোকে লাইক করে? একদমই না, গুজিয়ান তোর মতো মেয়েকেও লাইক করবে না, শুধুমাত্র টাইম পাস করে যাচ্ছে। আর এখন আমার সাথে ঝামেলা করতে একদমই আসবি না। নিজের ফেস যদি সুন্দর রাখতে চাস, নিজেকে যদি বিউটিফুল দেখাতে চাস, তাহলে আমার রাস্তা থেকে সর আর আমাকে এখান থেকে যেতে দে।
বলতে পারো ওকে একদম চাইনিজ বাস দিয়ে এখান থেকে চলে যায়। ইউজি এতে একটু রেগেই ছিল। অন্যদিকে যখন সেক্রেটারি এসে বলেন গুজিয়ানকে, মোমো তো আপনার সাথে দেখা করতে আসতে মানা করেছে। এটা জানার পর গুজিয়ান অনেক রেগে যায়। মোমোর এত বড় সাহস হয়েছে। তখন ইউজি গুজিয়ানের সাথে দেখা করতে আসে, বাট রেগে থাকার কারণে ইউজিকে পাত্তা দিচ্ছিল না। ইউজি বলে, মোমো এটা তোমার সাথে কি করতে পারে? দেখো ও সত্যি রুয়ানকে বিয়ে করেছে, যে কিনা প্লে বয়, আর এই ছবিটাও এখন মিডিয়াতে অনেক ভাইরাল। ইউজি এখানে আবার গুজিয়ানের মাথা ভরতে শুরু করে, বলে যে তুমি এক কাজ করতে পারো, আমার সাথে ফেক একটি এঙ্গেজমেন্টের নিউজ ছড়াও। এটা যখন দেখতে পারবে মোমো তখন জেলাস ফিল করবে আর তোমার কাছে ফিরে আসবে। আসলে এইসব কিছু ইউজেরই বানানো একটি প্ল্যান ছিল গুজিয়ানকে নিজের করার। তবে বোকা গুজিয়ান এটা ঠিক মনে করে নাই। ইউজির মনে যেন লাড্ডু ফুটতে শুরু করে। ও গুজিয়ানকে এত সহজে বোকা বানাতে পারবে বুঝতে পারেনি। এরপর ওখান থেকে বাইরে এসে সেক্রেটারিকে বলে, শুনলে না তোমার বস কি করতে বলেছে? এখন তাড়াতাড়ি আমাদের দুজনের এঙ্গেজমেন্টের নিউজটা ছড়িয়ে দাও। মোমো বাড়িতে এসে নিজের হাতে এখানে কুকিং করছিল রুয়ানের জন্য। এই সময় রুয়ানও এখানে আসে, তবে ওর তো মোমোর বানানো কুকিং এর প্রতি একদমই ইন্টারেস্ট নাই। সব ইন্টারেস্ট এখানে মোমোর উপরে। তাই তো মোমোকে কিস করতে শুরু করে দেয়। মোমোকে কোনো কিছু বলার সুযোগও দেয় না। কিচেন রুমে রোম্যান্স করতে করতে দেখা যায় এতটাই বেশি ওর ভিতরে মুডিং চলে আসে, মোমোকে বেডরুমে নিয়ে আসে, যেখানে ও মোমোর সাথে ইন্টিমেট হয়। পরে যখন ফ্রেশ হয়ে বাইরে আসে দেখতে পায় মোমো তো এখানে আসলে বাথ কন্ট্রোলের পিল নিয়েছে। এটা দেখার পর রুয়ান বলে, ঠিক আছে, আমি নেক্সট টাইম থেকে একটু ভালোভাবে খেয়াল রাখবো যাতে করে তোমাকে এই পিলগুলো নিতে না হয়। আসলে ও ভাবছিল হয়তো বা মোমো প্রেগনেন্ট হতে চায় না, মোমোর কোনো বেবি নিতে চায় না। আর রিয়েলিটিও এটাই যে মোমো ওর সাথে কোনো বেবি করতে চায় না, কারণ মোমো তো এখান থেকে চলেই যাবে। তবে রুয়ানের বিষয়টা সম্পূর্ণ উল্টো। রুয়ানের বেবি নিয়ে কোনো প্রবলেমই ছিল না, বাট ও জোরও করবে না মোমোকে। মোমো যেহেতু বেবি নিতে চাচ্ছে না, তাই রুয়ান বলে, নেক্সট টাইম আমি এইটা খেয়াল রাখবো, তুমি এখন রেস্ট করো, আমি নিজে তোমার জন্য কুকিং করব। এরপরে তারা দুজনে একসাথে ব্রেকফাস্ট করতে বসে। আর এখানে কিন্তু রুয়ানের নিজের হাতে মোমোর জন্য ব্রেকফাস্ট তৈরি করেছে। তখন মম বারবার রুয়ানের কাছে ফোন করে, রুয়ানকে বলে, অনেকদিন হয়েছে, এখন তাড়াতাড়ি আমাদের ডটার ইন লকে নিয়ে আসো, আমি তার সাথে দেখা করতে চাই। মম এখানে মোমোর সাথেও কথা বলতে শুরু করে দেয়। মোমোর কাছে এইসব কিছু অনেক বেশি অকওয়ার্ড লাগছিল, যে এত তাড়াতাড়ি ওর রুয়ানের মম ড্যাডির সাথে দেখা করবে, এর জন্য যেন নিজেকে একদমই রেডি করে রাখেনি। বাট এরপরও যেতে রাজি হয়। পরের দিনে মম আর ড্যাড তাদের অপেক্ষা করেছে। যখন মোমো এখানে আসে, মম ড্যাড তারা দুজনেই তো মোমোকে পেয়ে এত বেশি খুশি হয়ে যায় যেন নিজেদের ছেলেকে ভুলে গিয়েছে। একদমই পাত্তাই দেয় না রুয়ানকে। ভিতরেও আসার পর মম অনেক বেশি ভালো ব্যবহার করছে মোমোর সাথে। একদম পুরো নিজেদের মেয়ের মতন করে এখানে মোমোকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। ড্যাডও অনেক বেশি খুশি। মম খুশি হয়ে মোমোকে তাদের খানদানি ব্রেসলেট পরিয়ে দেয়। এইসব কিছুতে মোমো তাদেরকে মানাও করতে পারে না। এমনকি ড্যাড এখানে তো তাদের অনেকটাই প্রপার্টি মোমোর নামেই করে দেয়। তারা সবাই এখানে মোমোকে নিজেদের মতন করে গিফট দিচ্ছে, যা দেখে মোমো মনে মনে বলে, যদি আজ আমার মম আর ড্যাড বেঁচে থাকতো তাহলে হয়তো ওনারাও আমাকে এত বেশি ভালোবাসা দিত। তাই তো এখানে রুয়ানের মম আর ড্যাডের কাছ থেকে ভালোবাসা পেয়ে অনেক বেশি ইমোশনাল হয়। একটু পরে ড্যাড আর মম তারা এখান থেকে ভিতরে চলে যায়। মোমো চলে যেতে নেবে, বাট রুয়ান তো ওকে ধরে নিজের কোলের ভিতরে বসিয়ে নেয়। আর এখন ওর ইচ্ছা করছিল মোমোর সাথে রোম্যান্স করার, বাট মোমোকে থামিয়ে বলে, তুমি এটা কি করছো? এখন আমরা তোমার মম আর ড্যাডের বাড়িতে রয়েছি, তার উপর এটা হচ্ছে হল রুম, এখানে আমরা এসব কিছু করতে পারবো না। রুয়ান ওকে একটি রুমে নিয়ে আসে আর বলে, এখন তো আমি তোমার সাথে রোম্যান্স করতে পারবো। এইটা বলে ও মোমোকে কিস করতে শুরু করে দেয়। মোমোকে বেডে নিয়ে আসে, যেখানে ও তো অনেকটাই বেশি কিস করছিল মোমোকে। মোমোকে বারবার থামতে বলে। এক পর্যায়ে মোমোকে জোর করে থামিয়ে দেয়। এরপর জিজ্ঞাসা করে, এটা তুমি কার রুমে আমাকে নিয়ে এসেছো? উত্তরে রুয়ান একটু হেসে বলে, এটা আসলে আমার মমের রুম। যা শুনে যেন এখানে মোমো একদম পুরো আকাশ থেকে পড়ে। বলে, আর ইউ ক্রেজি, তোমার মমের রুমে আমাকে কেন নিয়ে এসেছো? যদি এখানে তোমার মম আসে আর আমাদের দুজনকে এত বেশি ক্লোজে দেখে তাহলে কি মনে করবে? রুয়ান বলে, তুমি কেন ভয় পাচ্ছ? আর এত লজ্জা পাওয়ারও কোনো কিছু নেই, আমরা দুজনে তো ম্যারিড, তাহলে মম কেন অন্য কিছু মাইন্ড করতে যাবে? কেউ কোনো কিছুই মনে করবে না। একটু পরে তারা সবাই আবার একসাথে খাবার খেতে বসে। আর এখানেও তো পুরো ফ্যামিলি শুধু মোমোরই ভালো মতো খেদমত করছে। রোয়ান নিজের হাতে খেতে চায় না, ও মোমোর থেকে একটু খাবার খাইয়ে নিয়েছিল। এইসব কিছুতে মম খুশি হয়। এরপরে যখন রোয়ান জুস রেডি করতে যায়, ওখানে মম আসে আর বলে, দেখো তুমি কিন্তু আজ পর্যন্ত অনেক মেয়েদের সাথে মেলামেশা করেছো আর এখন তুমি বিয়ে করেছো,
আর মোমো অনেক ভালো একটি মেয়ে, তাই তুমি কিছুতেই মোমোকে হার্ট করার চেষ্টা করবে না। সারা জীবন এখন তোমাকে মোমোর সাথেই থাকতে হবে আর মোমোকে খুশি রাখবে। যদিও এখানে মম তো জানেই না তারা দুজনে আসলে কন্ট্রাক্ট ম্যারেজ টাইপের ম্যারেজ করেছে। রাতে মোমো রুমে একা ছিল, হঠাৎ করে রুয়ান ভিতরে ঢুকে পড়ে, দৌড়ে মোমোর কাছে চলে যায় আর মোমোকে কিছু না বলে আবারও মোমোর সাথে রোমাঞ্চ শুরু করে দেয়। মানে যখনই ও মোমোকে একা পেয়ে যায় কেন জানি ওর বারবার শুধু মোমোর সাথে রোমান্সই করতে মন চায়। তা তো এখনো মোমোকে একদমই ছাড় দেয় না, বরং আবার ও মোমোর সাথে নাইট স্পেন্ড করে। পরের দিন সকালে মোমো তো ঘুমের ভিতরে বারবার টাচ করতে থাকে রুয়ানকে। এতে রুয়ান অনেক বেশি খুশি হতে থাকে। একটু পরে যখন মোমো ঘুম থেকে ওঠে তো রুয়ান লক্ষ্য করে মোমোর হাতে তার মমের দেওয়ার ব্রেসলেট নেই। জিজ্ঞাসা করে যে তুমি এটা কি করেছো। মোমো বলে আমি ওটা খুলে রেখেছি, আর তোমার ড্যাডের যে প্রপার্টিগুলো আমার নামে করেছে আমি দুটোই তোমাকে ফিরিয়ে দেব, কারণ ওইগুলোর যোগ্য আমি নয়, বরং তুমি ওগুলো তার জন্য ঠিকভাবে রাখো, যাকে তুমি একদিন ভালোবেসে আবারও বিয়ে করবে, কারণ আমাদের দুজনে তো কন্ট্রাক্ট ম্যারেজ। এই কথাটা শোনার পর রুয়ান এখানে একটু হার্ড হয়, কারণ ও তো এখন মোমোকে নিয়ে সিরিয়াস হতে শুরু করেছে। যাই হোক, পরের দিনে মোমোকে হসপিটালে দেখানো হয়। এখানে আসার পর মোমোর তার ফ্রেন্ডের সাথে দেখা হয়, তারা দুজনে একে অপরকে দেখে স্মাইল করে আর কাজে চলে যায়। অন্যদিকে আসে গুজিয়ানের সেক্রেটারি, তার কাছে বলে আজ আমি খবর পেয়েছি মোমো হসপিটালে এসেছে। গুজিয়ান এটা শুনে খুশি হয়। এদিকে মোমো যখন তার হসপিটালে কাজ করতেছিল হঠাৎ করে ভিতরে আসার পর গুজিয়ানকে দেখে ওখানেই দাঁড়িয়ে পড়ে। আর গুজিয়ান এখানে বলে তুমি দেখছি আমাকে কলও করতে পারছো না, আর আমি তো আবারও তোমার কাছে ফিরে এসেছি। এখানে ও মোমোকে অনেক ভুলভাল বোঝানোর চেষ্টা করে, এমনকি জোর করে মোমোকে হাঁকও করেছিল। মোমোকে কিছুতেই ছাড়তে চায় না, বারবার মোমোকে তার কাছে ফিরে আসতে বলে। বাহিরে আমরা দেখতে পাই ইউজিকে লুকিয়ে ভিতরে ওদের দুজনের এরকম একটি ছবি ওঠায় আর প্ল্যান তৈরি করছে এই ছবিটা পাঠাবে রুয়ানের কাছে। তখন রুয়ান আর মোমো দুজনের ভিতর ব্রেকআপ হয়ে যাবে। ও তো এখান থেকে চলে যায়, বাট ভিতরে আমরা মোমোকে দেখি অনেক রেগে গুজিয়ানকে জোরে একটি থাপ্পড় মারে, সাথে গুজিয়ানকে ওয়ার্নিং দেয়। পরে আমরা মোমোকে তার বড় একজন সিনিয়রের সাথে কথা বলতে দেখি, যেখানে তো মোমো চাচ্ছিল এই হসপিটাল ছেড়ে চলে যাবে, বাট সিনিয়র ওকে একটি কন্ট্যাক্ট বের করে দেখায় আর বলে দেখো তুমি গুজিয়ানের সাথে কন্ট্যাক্ট করেছো, 3 বছর তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না, আর যদি কন্ট্যাক্ট ভেঙে চলে যেতে চাও তাহলে এর বিনিময়ে তোমাকে অনেক টাকাই এখানে দিতে হবে। মোমো তো অনেকটাই অবাক, এখন ও কি করবে, এতগুলো টাকা ও কোথায় পাবে। আর ভুল করেই তো গুজিয়ান ওকে দিয়ে কন্ট্যাক্ট সাইন করিয়েছে। এখন শুধু একটাই উপায় রয়েছে, মোমোকে অনেক টাকা ম্যানেজ করতে হবে কন্ট্রাক্টটা শেষ করতে। আমরা ক্লাবে দেখতে পাই রুয়ান তার ফ্রেন্ডের সাথে রয়েছে, তখনই ওই পিকটা দেখে। এখানে তো গুজিয়ান হাক করেছে মোমোকে। পিক দেখার পর ওর অনেক বেশি জেলাস হয়, মনে করে আবার কি মোমো আমাকে ধোকা দিচ্ছে। ওখান থেকে বাইরে আসে, মোমোকে কল করে আর ও মোমোর কাছ থেকে জানতে চায় মোমো কোথায়। মোমো এদিকে কোনো কিছুই জানতো না, এই কারণে ও আর এখানে রুয়ানকে জানায় না যে আজ ওর সাথে গুজিয়ানের দেখা হয়েছে। মোমোর কাছ থেকে কোনো উত্তর না পেয়ে এখানে রুয়ান যেন আরো অনেক বেশি আপসেট হয়ে যায়। এখন ও তো ভাবছিল সত্যি কি মোমো আমার সাথে চিট করছে, এটা হতে পারে না। অনেকটাই রেগে ভিতরে আসে। এখানে ফ্রেন্ড জানায় তুই জানিস ওই অ্যাক্ট্রেস আবারও চায়নাতে ফিরে আছে, যার সাথে কয়েক মাস আগে তোর ডেটের কথা ছড়িয়ে পড়েছিল। পরে আমরা ওই অ্যাক্ট্রেসকে দেখতে পাই অনেক বেশি অ্যাটিটিউড নিয়ে এয়ারপোর্ট থেকে বাইরে বের হচ্ছে, আর এখানেই রুয়ান কার নিয়ে এসেছে তাকে এখান থেকে পিক করতে। আর মেয়েটি এটা দেখে অনেক শকড হয়ে যায় যে রুয়ান নিজে এসেছে ওকে নিতে। আসলে রুয়ানের প্ল্যান এইসব কিছু করে ও মোমোকে জেলাস ফিল করাবে। আমরা বাড়িতে মোমোকে দেখি আজ অনেকটাই টায়ার হয়ে ফিরেছে, তাই তো সোজা বেডের উপরে ঝাঁপিয়ে পড়ে। এখানে যখন ও ঘুমানোর চেষ্টা করে তখন ওর কিছু অতীতের কথা মনে করে। আমরা ফ্ল্যাশব্যাকের সিন দেখি 8 বছর কিন্তু ও গুজিয়ানের সাথেই ছিল, যেখানে দুজনের ভিতরে সবকিছু অনেক ভালোভাবে চলছিল। মম ড্যাড মারা যাওয়ার পর গুজিয়ানি মোমোর অনেক বেশি খেয়াল রেখেছে, আর সবসময় এটাই দেখাতো ও মোমোকে অনেক বেশি ভালোবাসে। বাট মোমো ওকে যতবারই বিয়ে করার কথা বলতো গুজিয়ান এই কথাটাই ঘুরিয়ে দিত আর ওকে বারবার বিশ্বাস করানোর চেষ্টা করতো, আর যাই হোক আমি তো তোমাকেই ভালোবাসবো। একদিন মোমো যখন তার কাজ শেষ করে বাড়িতে আসে ওর কাছে একটু সন্দেহ লাগছিল। রুমে এসে দেখে গুজিয়ান ওরই বেডরুমে কাজিন সিস্টারের সাথে রোম্যান্স করছে, যা দেখে ও তো অনেকটাই অবাক হয়। এখানে ইউজি বলে তুমি কি ভাবতে যে গুজিয়ান তোমাকে লাইক করে, একদমই না, গুজিয়ান তো সবসময় আমাকেই ভালোবেসেছে। ও তো শুধুমাত্র তোমার উপর থেকে রিভেঞ্জ নেওয়ার জন্যই 8 বছর ধরে তোমার সাথে ছিল, কারণ তোমার ফ্যামিলির কারণে গুজিয়ানের ব্রাদারের মৃত্যু হয়েছে, আর ও তোমাকে কিভাবে ছেড়ে দেবে, তাই তোমার সাথে ভালোবাসার অ্যাক্টিং করেছে। এইসব কিছু দেখে মোমো তো ঠিক করে নেয় গুজিয়ানের সাথে ব্রেকআপ করবে, বাট
এখান থেকে চলে যাবে। গুজিয়ান ওকে তো অনেক বাজেভাবে কথা বলে, সাথে এটাও বলে যে তুমি কি ভেবেছো আমার কাছ থেকে চলে যাবে? তুমি জানো না হসপিটালে তুমি আমার সাথে 3 বছরের একটি কন্ট্যাক্ট করেছো। কন্ট্যাক্ট তুমি ভাঙতে পারবে না, এর জন্য অনেক টাকার প্রয়োজন, যা তুমি কখনোই দিতে পারবে না। এই কারণে মোমো গুজিয়ানের হাত থেকে বাঁচার জন্য ও রুয়ানকে বিয়ে করেছে। এখন মোমো এইসব কিছু স্বপ্নের ভিতরে দেখছে আর অনেকটাই বেশি কেন জানি ভয় পাচ্ছিল। ঘুমের ভিতরে বারবার গুজিয়ানের নাম নিতে থাকে। তখন রুমে রুয়ান আসে। যখন মোমোর মুখ থেকে গুজিয়ানের নাম শুনে মনে করে এখনো মোমো গুজিয়ানকে লাইক করে, তাই তো জেলাস ফিল করে মোমোকে কিস করতে শুরু করে দেয়। তখন মোমো উঠে পড়ে, ওকে জানায় আজ আমি অনেক টায়ার্ড, তোমার সাথে কিছু করতে পারবো না। বাট এখানে জেলাস থাকার কারণে রুয়ান বলে ভুলে গিয়েছো তোমাকে আমি বিয়ে কেন করেছি? এই কথা শোনার পর মোমো আর ওকে কিছু বলে না। রুয়ান আবারও মোমোকে কিস করছিল, বাট দেখতে পায় মোমো আজ কান্না করছে, যার কারণে অনেক কষ্ট করে ওর নিজের ফিলিংসকে এখানে লুকিয়ে রাখে। মোমো সামনে শো করে না, বাট মনে মনে বলছিল আমি যাই করি না কেন মোমো কখনোই হয়তো আমাকে ভালোবাসবে না। আপসেট হয়ে অন্য রুমে চলে যায়। এদিকে মোমো কান্না করতে থাকে। পরে আমরা রাতে দেখি রুয়ানকে ক্লাবে এসে অনেক বেশি ড্রিঙ্ক করছে। এই সময় ফ্রেন্ডরা ভিতরে এসে বলে কি ব্যাপার, তুই রাত 3টায় কেন ক্লাব এসেছিস? এমন তো নয় যে ভাবির সাথে তোর অনেক বেশি ফাইট হয়েছে। নেক্সট ডে মোমোর ঘুম ভাঙে তার বেস্টির কলে, যেখানে বেস্টি বলে আরে তুই কি করছিস, নিউজ দেখতে পাসনি? দেখ সব জায়গায় ছড়িয়ে পড়েছে রুয়ান আবারও তার এক্স গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক নতুন করে শুরু করছে, তোর কি একটুও যায় আসে না? মোমো বলে ও যাই করুক না কেন আমার কোনো কিছু যায় কেন আসবে, কারণ আমাদের দুজনের বিয়েটা কন্ট্যাক্ট, এই কারণে আমার একটু অন্যরকম ফিল হচ্ছে না। আমরা হসপিটালেও দেখতে পাই সবাই তো শুধু ওই নিউজটা নিয়ে বারবার কথা বলছে। এগুলো আবার বারবার মোমোর কানে পড়তে থাকে, বাট মোমো ইগনোর করার চেষ্টা করে। মমকে দেখানো হয়, উনিও নিউজটা দেখে রেগে সাথে সাথে ছেলেকে ফোন করে বলে তুমি কি করতে শুরু করেছো? তোমার কি ইচ্ছা রয়েছে মোমোকে চিট করার? রুয়ান বলে মম আমাকে কিছুদিনের সময় দিন, আমি সব কিছু ঠিক করে ফেলবো। দেখতে পাই রুয়ান তো আসলে ওই মেয়েটির সাথে দেখা করতে এসেছে। এখানে মেয়েটাকে বলে তুমি আবারও আমার ফেক গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করবে সবার সামনে। জানতে পারি এরা দুজনে কয়েক মাস আগে কোম্পানি আর ওই মেয়েটির এজেন্টের লাভের জন্যই তারা ফেক একটি ডেটিং রোমান্স বাইরে ছড়িয়েছিল, তো এখন ওটা আবার ওরা কন্টিনিউ করবে। বাট এখানে মেয়েটা বলে তুমি কি শিওর যে তুমি আমার সাথে ঘোরাঘুরি করলে তোমার ওয়াইফ জেলাস ফিল করবে আর তোমার কাছে ফিরে আসবে? দেখো বারবার কিন্তু এরকম জেলাসি কাজটা একদমই ঠিক হয় না, হতে পারে এর উল্টোতে মোমো আরও তোমার কাছ থেকে দূরে চলে গেল। বাট এখানে রুয়ান বলে যাই হোক না কেন আমি তো লাস্ট একটি চান্স নিতেই পারি মোমোকে পরীক্ষা করার জন্য। এই বলে রুয়ান চলে যায়। পরের দিন রুয়ান আর ওই অ্যাক্ট্রেস মেয়ে তারা দুজনে একসাথে বড় একটি শপিং মলে আসে, যেখানে মিডিয়ার অনেকজনই তো ওদের ছবি ওঠাতে থাকে। এখানেই আমরা মোমোকে দেখি তার ফ্রেন্ডের সাথে এসেছে পারফিউম কিনতে। সেম জায়গাতে আবার ইউজিও ছিল। মোমোকে দেখার পর মোমোর কাছে এসে মোমোকে টিস করে বলে দেখো গুজিয়ান আমার সাথে এঙ্গেজমেন্ট করেছে, খুব তাড়াতাড়ি আমাদের দুজনের বিয়ে। আর গুজিয়ান এত বেশি আমাকে লাইক করে, দেখো আমাকে ডায়মন্ডের রিং গিফট করেছে। এইটা দেখে মোমো শুধু স্মাইল করে আর বলে তুমি প্রথমে তোমার রিং দেখো, ওইটা তো অনেক পুরনো, কারণ গুজিয়ান এটা আমার জন্য কিনেছিল। বিশ্বাস না হলে রিংয়ের ভিতরে দেখতে পারো, ওখানে আমার নামটাই আছে। এটা প্রথমে একদমই বিশ্বাস করে না ইউজি, বাট একটু পরে খেয়াল করে আসলেই তো এই রিংটা ওর হাতে একটু ঢোল হচ্ছে, তার উপরে ওখানে সত্যি মোমোর নাম লেখা আছে। তো এখানে তো উল্টো মোমোর কাছে হেরে যাচ্ছে, তবে এরপরেও এখানে মোমোর সাথে ওকে তো ফাইট করতেই হবে। তাই এখানে মোমো যে পারফিউম কিনতে চাচ্ছিল ইউজি বলে আমি ওই পারফিউম কিনবো। তখনই এখানে আসে রুয়ান। যখন দেখে ইউজি ওকে বিরক্ত করছে মোমোকে কাছে আসে মোমোকে সাপোর্ট করতে। এটা দেখে ফ্রেন্ড খুশি হয়। রুয়ান এখানে নিজের কার্ড দিয়ে ওই পারফিউমটা কিনে নেয় মোমোর জন্য। বাট মোমো যখন দেখে রুয়ান এখানে অন্য আরেকটি মেয়ের সাথে এসেছে, তখন ওর কাছে একদমই ভালো লাগে না। মনে মনে ওর তো খারাপ লেগেছে, কিন্তু এটা রুয়ানের সামনে শো করে না। ইউজি ওদের দুজনকে এত বেশি হ্যাপি দেখে ওর অনেক বেশি জেলাস ফিল হতে থাকে। এইদিকে রুয়ান যখন মোমোকে পারফিউম গিফট করতে চায় মোমো এটা একদমই নিতে চায় না। বাট রুয়ানও তো অনেক জেদি, ওকে তো এটা নিতেই হবে। এরপরে ও মোমোকে এখান থেকে নিয়ে যায়। তারা যখন এখান থেকে চলে যায় ইউজি আবার আসে ওই অ্যাক্ট্রেস মেয়ের কাছে, মানে তার কানে
এখানে ভরার জন্য। বলে দেখো আমার সিস্টার মোমো, ওর ক্যারেক্টার একদমই ভালো না। এখানে তোমার বয়ফ্রেন্ডকে কিরকম ভাবে তোমার কাছ থেকে কেড়ে নিজের সাথে নিয়েছে। অ্যাক্ট্রেস মেয়ে বলে এখন বুঝতে পেরেছি গুজিয়ান কেন তোমার সাথে থাকছে, কারণ তুমিও এক নম্বরের খারাপ আর গুজিয়ানও খারাপ, তাই দুজনকে ভালোই ম্যাচ করেছে। রুয়ান আবার মোমোকে ড্রেস কিনে দেওয়ার জন্য নিয়ে আসে, যেখানে ও মোমোকে আজ ভালো শপিং করিয়ে দেয়। এরপরে তারা দুজনে একসাথে বাড়িতে আসে, যেখানে রুয়ান আবারও মোমোকে কিস করতে চায়, বাট মোমো ওকে বাধা দিয়ে বলে তুমি আমাকে কিস করো না, তোমার এখন ওই মেয়েটির সাথে থাকার প্রয়োজন যাকে তুমি নিয়ে শপিং মলে গিয়েছিলে, আর ও কিস করলে তুমি ওকে কিস করবে, কারণ ও তোমার গার্লফ্রেন্ড, আমরা দুজনে তো কন্ট্রাক্ট ম্যারেজ করেছি। কথাগুলো শোনার পর রুয়ান এখানে মোমোকে বলে আচ্ছা তার মানে আমার ওয়াইফকে জেলাস ফিল করছে আমি অন্য কারোর সাথে ছিলাম এইটা দেখে। মোমো বলে আমি কেন জেলাস ফিল করতে যাব, যেটা সত্যি আমি তো ওটাই বলছি তোমাকে। রুয়ান ওকে বিষয়টা ভালো করে এক্সপ্লেন করে আমার আর ওর ভিতরে কোনো সম্পর্ক নেই, আমি শুধু তোমাকে একটু জেলাস ফিল করানোর জন্যই ওর সাথে ওখানে ঘুরতে গিয়েছিলাম, এর বাইরে কিছুই না। এসব শুনে মোমোর একটু ভালো লাগে। পরে আমরা মোমোকে দেখতে পাই ও তো ঘুমানোর চেষ্টা করছে, তো এখানে রুয়ান এসে ওকে বিরক্ত করে। রুয়ান তার ফোনে ওই পিকটি বের করে এখানে দেখায় মোমোকে, জিজ্ঞাসা করে গুজিয়ানের সাথে এখনো তোমার কি সম্পর্ক আর এই ছবিটার মানে কি। ছবিটা দেখার পর এখানে মোমো বলে আসলে ওই দিন ও আমার সাথে দেখা করতে গিয়েছিল আর আমার সাথে জোর করছিল, তবে এখন আমার আর গুজিয়ানের সাথে কোনো সম্পর্ক নেই। 8 বছর ধরে গুজিয়ান আমাকে এটাই শো করেছে ও আমাকে অনেক বেশি ভালোবাসে, বাট পরে জানতে পারি ও তো আমাকে কখনো ভালোই বাসেনি, শুধু রিভেঞ্জ নেওয়ার জন্য আমার সাথে ছিল। ইভেন এখন তো আমি গুজিয়ানকে অনেকটাই ভয় পাই। তখন রুয়ান বুঝতে পারে এর মানে রাতে ও গুজিয়ানের স্বপ্ন দেখে ভয়ে বারবার গুজিয়ানের নাম নিয়েছিল, তাই আর একদমই রেগে থাকে না মোমোর ওপরে। মোমোকে বলে চলো আমি তোমার জন্য ডিনার রেডি করি। মোমোকে নিয়ে চলে আসে কুকিং করতে, যেখানে ও যখন কুকিং করছিল বারবার মোমো শুধু স্মাইল করে ওকেই দেখতে থাকে। একটু পরে তারা দুজনে একসাথে ডিনার করতে বসে, যেখানে আবার ডিনার শেষে রুয়ান মোমোকে নিজের কাছে নিয়ে আসে আর মোমোকে বলে চলো এখন আমরা দুজনে কন্টিনিউ করি, তো ওকে বেরিয়ে নিয়ে যায়। একটু পরে ফ্রেশ হয়ে যখন রুয়ান ভিতরে আসে দেখে এখানে মোমোর ফ্রেন্ড ওকে অনেকগুলো মেসেজ করেছে। ফ্রেন্ড তো এটাই ভাবছে রুয়ান আসলে মোমোকে চিট করছে, তাই মোমোর জন্য অনেকগুলো মেল মডেলদেরকে হায়ার করে ওগুলোর পিক এখানে মোমোকে পাঠিয়েছে, যাকে পছন্দ হবে তাকে সিলেক্ট করবে। বাট রুয়ান তো এটা দেখে জেলাস ফিল করে উল্টো ফ্রেন্ডকে ব্লক করে দেয়। একটু পরে ফ্রেন্ড তখন সোজা কল করে মোমোর কাছে আর বলে কি রে তুই আমাকে ব্লক কেন করেছিস। এইটা যখন মোমো জানে দেখে যে ও তো ব্লক করেনি, এখানে জানে আমি না বরং রুয়ান তোকে ব্লক করেছে। ফ্রেন্ড হেসে বলে এর মানে তোর হাজব্যান্ড জেলাস ফিল করেছিল, আর আমার তো মনে হয় তোদের দুজনের এই ফেক ম্যারেজ একদিন রিয়েল ম্যারেজে পরিণত হয়ে যাবে। মোমো বলে তোর মনে যা আসে তুই তাই বলে দিস, এটা কখনো সম্ভবই হবে না। পরের সিনে আমরা দেখি রুয়ানকে তার কোম্পানিতে ছিল, এখানে সেক্রেটারি তাকে একটি ফাইল নিয়ে এসে দেয়। আসলে রুয়ান এটা জানতে চাচ্ছিল মোমোর ড্যাড আর মম কিভাবে মারা গিয়েছে, বাট এখানে ও যখন ফাইলে সব সত্যিটা দেখে নিজের চোখকে আর বিশ্বাস করতে পারছিল না, আর এখানে ভাবতে শুরু করে আমি মোমোকে এই সত্যি কথাগুলো কিভাবে জানাবো। অন্যদিকে মোমোকে দেখানো হয় ওকে যেহেতু কন্ট্রাক্ট শেষ করতে হবে তাই টাকার প্রয়োজন, এই কারণে নিজের যত সব ভালো ভালো ফ্রেন্ড আর অনেক সিস্টার মিস্টার ব্রাদার রয়েছে তাদেরকে ফোন করে ও টাকা চাইতে থাকে, তো অনেকেই এখানে মোমোকে সাহায্য করছে। তবে মোমো যেখানে ফোনে এইসব বিষয় নিয়ে কথা বলছে এটা আবার রুয়ানি শুনতে পায়, অনেকটাই আপসেট হয়। এর মানে মোমো আমাকে ছেড়ে চলে যাওয়ার প্ল্যান তৈরি করছে, এখনো মোমো আমাকে ভালোবাসতে পারেনি। বেচারা আবারও ক্লাবে এসে ড্রিঙ্ক করছিল, তখনই অ্যাক্ট্রেস মেয়ে এখানে আসে, রুয়ানকে সান্ত্বনা দিয়ে বলে যদি কেউ তোমার কাছ থেকে চলে যেতে চায় তাহলে তুমি জোর করে তাকে নিজের কাছে রাখতে পারো না, কারণ ও কখনোই তোমাকে ভালোবাসবে না, আর যে তোমাকে সত্যিকারে ভালোবাসায় সে তোমার কাছে এমনিতেই থেকে যাবে। রুয়ানও ঠিক করে নেয় ও আর মোমোকে জোর করবে না, তাই নিজেই তো মোমোর জন্য টাকার সব ব্যবস্থা করতে শুরু করে। আর মোমোর এইসব কিছু বিষয়ে কোনো আইডিয়াই ছিল না। রাতে আবার রুয়ান মোমোর রুমে আসে, তো মোমো ভেবেছে ওর সাথে রোম্যান্স করবে, বাট আজ তো রুয়ান অনেকটাই বেশি সুইট ব্যবহার করে মোমোর সাথে, ও মোমোর সাথে আজ রোম্যান্স করতে চায় না। রুয়ানের এরকম চেঞ্জিং রূপটা দেখে মোমো একটু কনফিউজড হয় যে রুয়ানের হঠাৎ করে কি হয়েছে। নেক্সট ডে গুজিয়ানকে দেখানো হয় অনেক রাগ, অনেকদিন হয়েছে মোমো কেন ওর কাছে ফিরে আছে না। তখন এখানে দেখা করতে আসে ইউজি। ইউজি রেগে রিং বের করে বলে তুমি যদি মোমোকে ভালোবেসে না থাকো তাহলে ওর জন্য এঙ্গেজমেন্টের রিং কেন বানিয়েছো, আর এই কারণে আমাকে ওর সামনে অপমানিত হতে হয়েছে।
গুজিয়ান তো এখানে সবাইকে অবাক করিয়ে দিয়ে বলে, আমি কখনো তোমাকে ভালোই বাসিনি, আমি তো সেই প্রথম থেকে শুধু মোমোকেই ভালোবেসেছি। যদি আমাদের ফ্যামিলির ভিতরে প্রবলেম না হতো তাহলে আমি মোমোকেই বিয়ে করতাম। আর যেহেতু ওর ফ্যামিলির কারণে আমার ব্রাদার মারা গিয়েছে, তাই আমি ওরই কাজিন সিস্টার মানে তোমার সাথে সম্পর্ক তৈরি করেছি যাতে করে হার্ট করতে পারি মোমোকে। আর তোমার সাথে আমার এঙ্গেজমেন্টও আমি ক্যান্সেল করেছি। পরের সিনে দেখানো হয় মোমোকে আজ আবারও হসপিটালে কাজ করছে, তখনই গুজিয়ান দেখা করতে আসে। তবে আজ এখানে একটু মোমোকে ইমপ্রেস করার জন্য রিং নিয়ে এসেছে, মানে মোমোকে বিয়ে করার জন্য প্রপোজ করবে। মোমোকে একদমই পাত্তাই দেয় না, বলে আমি প্রথমেই বিবাহিত, তুমি এসব কিছু কেন করছো। গুজিয়ান ওর সাথে জোর করতে নেয়, তখনই ভিতরে রুয়ান আসে। গুজিয়ানকে বলে, তোমাকে কতবার বলবো আমার ওয়াইফের কাছ থেকে দূরে থাকো, তুমি বারবার আমার ওয়াইফকে এখানে কেন ডিস্টার্ব করতে আসো। গুজিয়ান বলে, তুমি আমাদের দুজনের ভিতরে আসার চেষ্টা করো না। বাট এখানে রুয়ান তো মোমোকে আরো নিজের কাছে নিয়ে এসে বলে, ও আমার ওয়াইফ, তাহলে আমি কিভাবে দেখবো যে আমার ওয়াইফকে অন্য কেউ এসে ডিস্টার্ব করছে। দেন এখানে ও যে সত্যিটা জানতে পেরেছিল ওইটা সবার সামনে বলে, 8 বছর আগে তোমার ফ্যামিলি কোনো ভালো মানুষ ছিল না, বরং ওনারা তো কোম্পানির সাথে চিট করে। আর এই কারণে যখন তাদের কোম্পানি বরবাদ হয়ে যায় তখন উল্টো মোমোর মম আর ড্যাডি তোমার মম আর ড্যাডকে সাহায্য করেছিল। বাট তোমার মম আর ড্যাডের সন্দেহ হতে থাকে, যদি মোমোর মম ড্যাড সব সত্যি কথা বাইরে জানিয়ে দেয় তাহলে তো তোমরা বরবাদ হয়ে যাবে। এই কারণে উল্টো তোমারই মোমোর মম ড্যাডের কারের অ্যাক্সিডেন্ট করিয়েছে। আর ওই অ্যাক্সিডেন্ট করাতে গিয়ে তোমার মম ড্যাডও মারা যায়। থাকলো তোমার ব্রাদারের কথা, আর তোমার ব্রাদারের মৃত্যু শুধুমাত্র একটি অ্যাক্সিডেন্ট ছিল, এতে কারোর কোনো হাত নেই। কথা বলা শেষ করে মোমোকে এখান থেকে নিয়ে যায়। গুজিয়ান তখন নিজের ভুলটা বুঝতে পারে আর এখানে একদম পুরো ভেঙে পড়ে। এখন আর ও কিছুতেই মোমোকে নিজের করে পাবে না, বুঝতে পেরেছে। কারে আমরা মোমোকে দেখি অনেক বেশি আপসেট এই সত্যিটা জানার পর, কারণ ও তো জানতোই না গুজিয়ানের মামা ড্যাডের কারণে নিজের মামা ড্যাডকে হারিয়েছে। রুয়ান এখানে মোমোকে সান্ত্বনা দিতে থাকে আর ও এখন মোমোর খুশি দেখতে চায়, তাই তো নিজেই মোমোকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে আসে। মোমোকে এখান থেকে চলে যাওয়ার জন্য টিকিটও কেটে দিয়েছে। মোমোকে বলে যে তুমি এখান থেকে যেতে পারো, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি সারা জীবন এখানে তোমারই অপেক্ষা করে যাব। আর এইসব কথাগুলো শোনার পর মোমো এখানে রিয়েলাইজ করতে পারে গুজিয়ান আসলেই ওকে অনেক বেশি ভালোবাসে। তাই মোমোরও এখানে রুয়ানকে রেখে কোথাও যাওয়ার ইচ্ছা করছে না। কান্না করে রুয়ানকে বলে, আমি যাব না, আমি তোমার সাথেই থাকবো। এমনকি ও নিজে এখানে রুয়ানকে কিস করে। তো রুয়ান অনেক বেশি খুশি হয় যে ফাইনালি মোমো ওর ফিলিংসটা বুঝতে পেরেছে। দুজনে একসাথে বাড়িতে ফিরে মম ড্যাড ওদের আসার অপেক্ষা করছিল। যখন জানতে পারে যে আবারও ওরা দুজনে এক হয়েছে তখন মম আর ড্যাড অনেক বেশি খুশি হয়, কারণ তারা এটাই চাচ্ছিল। এরপরে মোমো রুয়ানকে বলে সে প্রেগনেন্ট। এইটা শুনে রুয়ান এখানে অনেকটাই হ্যাপি হয়। তারা দুজনেই খুশি হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। আর এই সুন্দর একটি সিনের সাথে ড্রামাটা শেষ হয়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এরকমই আরো সব সুন্দর সুন্দর ড্রামা এই চ্যানেলে দেখার জন্য। আজকের মতন এতটুকুই, বাই বাই।